জানি না এই রাস্তা থেকে গেলে আমরা ঠিক কোথায় পৌঁছাবো তা এখনো শিওর নয়। এখান থেকে মাটি ধসে পুরো চলে গেছে, এখানে খুব রিক্সে। অ্যাডভেঞ্চার কেমন লাগছে? এখানে একটা জিনিস হলো, যারা বাইক নিয়ে আসছেন, বাইক নিয়ে তারা তো অবশ্যই আসতে পারবেন, বাইক নিয়ে আসা যাবে, কোনো অসুবিধা নেই। এবং যারা এখানকার এই দাদারা আছে, এই দাদারাই গাড়ি এখান থেকে পার করে দিচ্ছে নদী থেকে, ওখান থেকে নদী থেকে বোটে তোলা পর্যন্ত বাইক, এবং বাইক এখান থেকে নামিয়ে দেওয়া পর্যন্ত দাদারাই করে দিচ্ছে, কোনো অসুবিধা করলেই শোনা হয় না। শোনা হয় না। শুভ সকাল বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন আমরা রয়েছি কামালগাজী ব্রিজে। আপনারা সকলেই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজ আমরা কোথায় যাচ্ছি। ভিডিওটি এখান থেকে শুরু করলাম, এই কামালগাজী ব্রিজ থেকে আজকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা আজকে বাই রোড 4 জন আছি, বাইকে করে আমরা মৌসুমী আইল্যান্ডের দিকে রওনা দিয়েছি। আমি রয়েছি আপনাদের হোস্ট নীতিশ, তার সাথে রয়েছে হচ্ছে সমীর রয়েছে, ওদিকে রনি রয়েছে, ওই স্কুটিতে অরিজিৎ আছে। আমরা 4 জনেই আজকে মৌসুমী আইল্যান্ড যাচ্ছি। এখান থেকে যেতে আমাদের সময় লাগবে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা। এখন সময় সকাল 6:10। আমরা আশা করছি 10টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। এছাড়াও আপনারা যারা ট্রেনে করে আসছেন তারা আমি কিছু ট্রেনের নাম্বার দিয়ে দিচ্ছি বা ট্রেনের সময় দিয়ে দিচ্ছি, আপনারা এই ট্রেনগুলোতে আসতে পারবেন। এই ট্রেনগুলো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যায়। লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনগুলোই কিছুক্ষণ ওয়েট করে এই ট্রেনটাই আপনাদের নামখানা নিয়ে যাবে। সময় লাগবে ওই 4 ঘন্টা মতন। তারপরে আপনারা ওখান থেকে টোটোয় করে পাতিবুনিয়া ঘাট বা হুজ্জুদি ঘাট, সেখান থেকে ফেরি বেরিয়ে আপনারা সরাসরি পৌঁছে যাবেন মৌসুমী আইল্যান্ড। মৌসুমী দ্বীপ কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে অবস্থিত এই দ্বীপ, যা সুন্দরবন বদ্বীপের একটি ছোট্ট দ্বীপ, যা সমুদ্রে ঘেরা এবং এইখানে রয়েছে ম্যানগ্রোভ এবং প্রকৃতির এই অপরূপ দৃশ্য আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য হবে। আপনারা এখানে 1 দিন বা 2 দিন এখানে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিজনদের সাথে খুব নিরিবিলি একটি উইকেন্ড আপনারা উপভোগ করতে পারবেন। এছাড়া তো রয়েছে খাওয়া দাওয়া, সমুদ্রে খাওয়া দাওয়া রয়েছে। তাছাড়া রয়েছে সেখানে কাঁকড়া, মাছ, বিভিন্ন প্রকৃতির গাছপালা, যা আপনাদেরকে মুগ্ধ করবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ইতিমধ্যেই কাকদ্বীপ বাজার। এই কাকদ্বীপ বাজার থেকে মৌসুমী আইল্যান্ডের দূরত্ব মাত্র 37 কিলোমিটার, যা সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা মতন। এবং এই কাকদ্বীপ বাজার বেশ জমজমাট বাজার। এই বাজার হয়েই আমাদের গন্তব্য মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্য। হাই গাইস, কি খবর গাইস? সব ঠিক আছে? সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমরা এই মুহূর্তে রয়েছি নামখানা ব্রিজের ওপরে, দেখতেই পাচ্ছেন। আপনারা হয়তো ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আমরা এই মুহূর্তে কোথায় যাচ্ছি। এখান থেকে মৌসুমী আইল্যান্ড আর বেশি দূরে না, আর আধা ঘন্টার মধ্যে আমরা মৌসুমী আইল্যান্ড পৌঁছে যাব। আমরা পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনার সকলেরই ভালো লাগবে। আমরা এখন নামখানা ব্রিজের ওপর রয়েছি, এখন সময় 8:30। আমরা আর 8 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। এই ব্রিজ থেকে নামার পরে আমরা এই সাইডেই একটা দোকান থেকে আমরা সকালের খাবার খেয়ে নিই। সকালের খাবারে আমাদের ছিল ফাটা পাওয়াটা ঘুগনি, যা আমাদের গন্তব্যকে আরও স্মুথ করে দিয়েছে।
এইখানে আপনাদেরকে বেশ কিছু কথা বলার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে একটি পাকা পাকা ঢালাই রাস্তা থেকে গ্রামের মধ্যে থেকে যাচ্ছি। আমাদের এই রাস্তাটা আমাদের প্ল্যানে ছিল না, এবং এই রাস্তাটা হয়তো কারোর প্ল্যানেই থাকে না। মৌসুলি আইল্যান্ডে যাওয়ার পথে যে বড় রাস্তা রয়েছে NH রোড, সেই রোড থেকে সবাই যাতায়াত করে। আমাদের মধ্যে অরিজিৎ বলে একজন আছে, ও ম্যাপে দেখলো যে এখান থেকে নদীর ধার থেকে একটা রাস্তা আছে, এবং সেটি গ্রামের মধ্যে থেকে ভালো সুন্দর লাগবে হয়তো। আমরা তাই ভাবলাম যে গ্রামের মধ্যে থেকে গেলে খুব ভালো লাগবে, এবং সেটি রাস্তাটা গুগল ম্যাপে দেখাচ্ছে একদম নদীর গা থেকেই। এবং সেটা আমরা করে যে কতটা ভুল করেছে এই গ্রামের মধ্যে ঢুকে, সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ, প্রকৃতির দৃশ্য, এই অপরূপ দৃশ্য, পুরো একদম প্রাকৃতিক গ্রাম, সুন্দরবনের একটি গ্রামের মধ্যে থেকে আমরা যাচ্ছি। এই মুহূর্তে আমাদের গাড়ি পুরো গ্রামের মাঝখানে ইটের রাস্তা থেকে, দেখতে পাচ্ছি ইট পাতার রাস্তা থেকে চলে যাচ্ছে গ্রামের মাঝখান থেকে। চারিদিকে জবা ফুল ফুটে আছে। আমরা গ্রাম বলতে যা বুঝি, এটাই হচ্ছে সেই প্রকৃত গ্রাম। নামখানার একদম প্রত্যন্ত গ্রামের আমরা পৌঁছে গেছি। চারিদিকে তাল গাছ, কুল গাছ, তার মাঝখান থেকে আমাদের এই রাস্তা। জবাগুলো ফুটে আছে, এত সুন্দর জবাগুলো ফুটে আছে, কালারফুল টকটক করছে। চারিদিকে দেখুন আমরা সবুজ, যেহেতু বর্ষাকাল, এবং চারিদিকে গাছপালা, তাল গাছ, সুপারি গাছ, আম গাছ, বিভিন্ন রকম জবা ফুল গাছগুলো এত সুন্দরভাবে ফুটে আছে, আমার দেখে সকলেরই ভালো লাগবে। এবং দেখুন এই গাছগুলোর জবা ফুলগুলো তো লাল টুকটুকে। হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা হুজ্জতি ঘাটের দিকে যাওয়ার আগে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, চারপাশটা কেমন নির্ঝুম দেখুন, আর কেমন ঝিঝি পোকার আওয়াজ। এটা প্রায় অনেকটা সুন্দরবনের মতন এখানকার পরিবেশটা। সরি, আমরা এখন এই পাতিবুনিয়া হাটের দিকে যাচ্ছি। তার আগে একটি জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গার পরিবেশটা খুবই ভালো, পরিবেশটা চারিদিকে কোনো লোকালিটি নেই, এরকম ছোটো ছোটো ডোবা রয়েছে, আর চাই এখানে এই বাবলা গাছ আছে। সেই আমরা ঘুরে মনে হয় মেরিনা সারাই যাচ্ছি বোধ হয়। হ্যাঁ, আমরা একটু বেশি এক্সপ্লোর করে ফেলছি। এতটা অ্যাডভেঞ্চার দেখুন, আমরা এখান থেকে এসে ভিতরে গ্রামের রাস্তা থেকে এসে এখন এই নদী চলে এসেছি। জানি না এটা কী নদী, আপনাদেরকে সব পরে বলছি। এখন গাড়িতে উঠি। মাটির রাস্তা, একটু বৃষ্টি হলে কি অবস্থা এই রাস্তার হবে। আমরা তো ভেবেছিলাম একটু অ্যাডভেঞ্চার করবো, কিন্তু এতটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে আমরা সেটা আশা করিনি। এই দুই পাশে অনেক গভীর খাদ, এপাশে নদী, আর এপাশেও ডোবা আছে। তার মাঝখান থেকে এই রাস্তা থেকে আমরা এখন আস্তে আস্তে আমাদের গাড়ি যাচ্ছে, খুবই রিক্সে যাচ্ছি গাড়ি, আস্তে আস্তে এখান থেকে আসতে। কি সবুজ চারিদিক থেকে এত হামলা করছে আমাদের উপর যে যাওয়ার রাস্তাটুকু বাকি রাখেনি। দুপাশ থেকে একদম আক্রমণ চালাচ্ছে এই বাবলা গাছের কাঁটাগুলো। উঠছে
অ্যাডভেঞ্চার কেমন লাগছে? এমন একটা ভালো রাস্তা ছিল, পিচ রাস্তা, সেখান থেকে না এসে বলছি পাশে একটা রাস্তা রয়েছে, সেখান থেকে গেলে খুব ভালো অ্যাডভেঞ্চার হবে বলে এমন রাস্তা থেকে নিয়ে এসছে। এখানে বাস পরিষ্কার করতে হচ্ছে, রাস্তাই নেই এখানে। এই ওখানে তো ইয়ে করা রে, পাগলা ছোটা ওই লোকটা বলেছিল সোজা যাও এই ঢালাই রাস্তা তো আছে। গান্ডু ভিডিওটা বন্ধ করার পাশে চলো 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 চলো। এখান থেকে মাটি ধসে পুরো চলে গেছে, এখানে খুব রিক্সে। এখানে ওই নদীর পাড়ে এই ভাঙন রোধ করার জন্য এখানে বাঁশ দিচ্ছে, বাঁশ দিয়ে। জানি না এই রাস্তা থেকে গেলে আমরা ঠিক কোথায় পৌঁছাবো তা এখনো শিওর নয়। যাচ্ছি তো, কিন্তু ঠিক গন্তব্যস্থলে ঠিক পৌঁছতে পারবো কি না তা কি জানি। চারিদিকে কাটা ভর্তি, একদম কাটা গাছ, মানে গায়ে লাগলে ছিঁড়ে যাচ্ছে। পাওলা গাছের কাটা। এখনও আর কিছুটা দূর বাকি আছে, অনেকটা চলে এসেছি বলছে। তো তোকে জিজ্ঞাসা করলাম, এক নৌকা লাগে, সে তো বলল আর কিছুটা গেলে তুই যাবে। অনেকটা চলে এসেছি, এখনও যাচ্ছি। ওই ঘাটের ওখানে গিয়ে আবার আমি দেখাচ্ছি কি হয়। জিজ্ঞাস করেছিলাম আসার পথে মেন রোডে ওই মসজিদের পাশ দিয়ে একটা ঢুকে গেছে। হ্যাঁ তুমি নাও। তার মানে আমরা বুঝতে পারলেন যে যারা গাড়ি নিয়ে আসছেন তারা এখান থেকে গাড়ি নিয়েও পারাপার করতে পারবেন। যে ঢালাই রাস্তা বললাম ওইটা দিয়ে সোজা আসলে এইভাবে আর কি করবো, কাঁটার গলার ভিতর দিয়ে আর ওকে কি হবে এখন। এটা হচ্ছে পাতিবনিয়া ঘাট। এই পাতিবনিয়া ঘাটের ওপারে মৌসুমী আইল্যান্ড। এই ঘাট পেরিয়ে আমাদের আর কিছুটা বাকি করে যেতে হবে। আমাদের গাড়িগুলো তুলে নেওয়া হয়েছে এই নৌকাতে। আর 30 টাকা বললেন না? এমনি এখান থেকে কত করে নেয় লোকে? 10 টাকা করে। কটা বন্ধু চলে রাতে? 9:30 8:30। 9:30 থেকে সকাল 9:30 থেকে রাত 8:30 আরে পর্যন্ত। 20 টাকা দে। সকাল 6টা থেকে শুরু। বাইক ধরে দাঁড়াবে।
এখানে একটা জিনিস হলো, যারা বাইক নিয়ে আসছেন, বাইক নিয়ে তারা তো অবশ্যই আসতে পারবেন, বাইক নিয়ে আসা যাবে, কোনো অসুবিধা নেই। এবং যার এখানকার এই দাদারা আছে, এই দাদারাই গাড়ি এখান থেকে পার করে দিচ্ছে নদী থেকে, ওখান থেকে নদী থেকে বোটে তোলা পর্যন্ত বাইক, এবং বাইক এখান থেকে নামিয়ে দেওয়া পর্যন্ত দাদারাই করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। কারণ আমরা যারা এখানে আসি তারা তো এখানে রেগুলার আসি না, নদী পার করানো ওই বাইক নিয়ে তারা সম্ভব না, সবাই পারবে না, এই দাদারা করে দিচ্ছে, কোনো একদম নিশ্চিন্তে, এটাই সুবিধা। আর 50 টাকা করে ভাড়া নিল বাইকের, আর মানুষের নিল 10 টাকা করে। তারপর এখান থেকে এইখান থেকে টোটো যায়, আপনারা মৌসালেন যেই ক্যাম্পে যাবেন সেই ক্যাম্পে এদেরকে বললেই এই ক্যাম্প নিয়ে যায়। ঘাট করার পরে পিছনে দেখতে পাচ্ছেন অনেক টোটো আছে, এই টোটো করে যাওয়া যায় ঘাট পেরিয়েই। এখানে পার পার্সন 30-50 টাকা করে ভাড়া নেয়। আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পে, মৌসুমি রয়্যাল ক্যাম্প। আজকে আমাদের দুপুরের লাঞ্চ, এখানে আছে ভাত, ডাল, আলু ভাজা আছে, পটল আলুর তরকারি আছে, পেঁয়াজ আছে, শশা আছে, লেবু আছে, ওদিকে লঙ্কা আছে। কেমন লাগছে খেতে? এদিকে আমরা আছি, কেমন লাগছে? ভালো লাগছে। আলু ভাড়াটা তো কড়া কড়া করে ভেজেছে, ভালো। ভালো, কিন্তু তোমরা এই বিষয়ে কিছু আসবে না, অসুবিধা হয়ে যাবে। শুনতে পেলেন আসল ব্যাপারটা, চকচক করলেই শোনা হয় না। ভাতের সাথে আমাদের আরও কিছু জিনিস ছিল, চিংড়ি মাছ ছিল এবং রুই মাছ ছিল, চাটনি ও পাঁপড়ও এর সাথে ছিল। সেগুলো দিয়ে আমরা দুপুরের খাবার কমপ্লিট করলাম। নমস্কার বন্ধুরা, এখন আমরা এই মুহূর্তে মৌসুমী আইল্যান্ডের বিচের সামনে আছি। এপাশেই আমাদের সব রিসর্টগুলো রয়েছে, আর আমরা রিসর্টের বাইরে এসছি। রিসর্ট থেকে বাইরে বেরিয়ে এখানে আমাদের সব গ্রুপের সবাই আছে, ছবি তুলছে, কেউ ভিডিও করছে। আপনাদের সকালে দেখিয়েছিলাম এই জলটা কত দূরে ছিল, এখন জল আসার কারণে জলটা অনেকটা এগিয়ে এসছে। রাতে আস্তে আস্তে জলের পরিমাণ আরও বাড়বে, আস্তে আস্তে ঢেউটাও বাড়ছে, বেশ ভালো লাগছে দেখতে এখন এই মুহূর্তে এখানে। নাকি এক্সপ্লোর করতে করতে আমি অনেকটাই চলে এসেছি। লাইভ এতটা সোজা নয় যতটা আমরা মনে করো। খুব রিক্সি। বাহ, এই ভালোবাসা রিসর্ট। পাশে সমুদ্র ঠিক উল্টো দিকেই এরকম ভিউ পয়েন্ট করা আছে হোটেলের, দারুণ লাগবে। আমরা ঘুরতে ঘুরতে সে ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এখানে এদিকে চলে এসেছি। এমন একটা জায়গায় এসেছি এখানে আগে অনেক ম্যানগ্রোভ ছিল,
ম্যানগ্রোভগুলো নানান ঝড় হওয়ার কারণে এই ম্যানগ্রোভগুলো সব নষ্ট হয়ে গেছে, গাছগুলো সব ভেঙে গেছে। ছবিটা আসছে কিন্তু ভালো। চারিদিকে সবাই এখানে ছবি তুলছে গাছের ওপর তুলে। এই যে আছে রানীর ভাই ডোগেশ, ডোগেশ ভাই। এখানের মাটিটা দেখ, বেশ ভালো লাগছে জায়গাটা। ওখানে ওই ওদিকে জেলেদের নৌকা রাখা আছে, আর এখানে গাছগুলো হাফ হাফ করে ডুবে আছে, গাছগুলো কোনো পাতা নেই, এই সময় মেলা আগুনেরও মোহনায় অনেক গাছ ভেঙে গেছে। এই অরিজিৎ নাচবে বলছে ওর মনের খুশিতে আনন্দে। এই পরিবেশটা দেখুন কত সুন্দর। এখানে কটেজগুলো এখন আলোয় রঙিন হয়ে গেছে। ভালোবাসা। এখানে এই রুমগুলো এত সুন্দর। এখানে এসি রুম 1500 টাকা ভাড়া, আর নন এসি নিলেও 1500 টাকাই ভাড়া। এখানে সব পাকা, এখানে খুব ভালো লাগলো। হ্যাঁ চলুন দেখাচ্ছি আপনাদেরকে একটা রুম। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছেন নতুনই হয়েছে। এক একটা রুমে কজন করে থাকা যাবে? এটা তো ডাবল আর ওগুলোতে 4 বেডের, মানে ভাড়াটা একই পার ডে আর কি। পার ডে। ঠিক আছে। সন্ধ্যাবেলা আজকে আমাদের টিফিন দিয়েছে, এখানে পেঁয়াজি আছে আর মুড়ি আছে। এইটা দিয়ে আজকে সন্ধ্যাবেলা টিফিনটা করে নেবো। এই রাতের ডিনার ভাত, ডাল, আলু ভাজা, আর এদিকে যে চিকেন কষা আছে। এই দিয়েই আজকে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। এগুলো সবাই খাচ্ছে, অরিজিৎ আছে, রনি আছে। এইটাই দেবে, এর বেশি কিছু দেবেও না। খাও খাচ্ছে, খাচ্ছে ছেলে। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নীতিশ, আপনার সকলকে লিভিং উইথ নীতিশ চ্যানেলে জানাই স্বাগত। এখন জুন মাস, এই বর্ষার সময় আমরা এখন মৌসুনি আইল্যান্ড এসেছি। সেই মৌসুনি আইল্যান্ডের অনেকেই বলেন যে জল থাকে না, কিন্তু বর্ষাকালে মৌসুনি আইল্যান্ডে ভালোই জল থাকে। এই মৌসুনি আইল্যান্ডের যে সমস্ত এখানকার কটেজগুলো আছে বা এখানে রুমগুলো আছে, এখানে রিসর্ট আছে, সেই রিসর্টের বাইরে এখানে আমি বসে আছি। এবং এই জলটা দেখুন এখন এই সময় এখন সকাল 6টা, সকালবেলা এখানটা জল দেখুন। এদিকে অনেকটাই বীজ আছে, একটু বেলার দিকে সেখানে জলটা কমে যাবে, যখন ভাটা পড়বে এখান থেকে হাঁটা যায়। এখন এই সকালবেলা এখানটা দেখতে পাচ্ছেন এইখানে কী পরিমাণে জল, এখানে ঢেউ আছে, ওদিকে ওই কটেজ আছে, একে একে অনেকগুলো এখানে পরপর হোমস্টে আছে। এখানে সবই জলের ধারে আছে এবং সবকটাতেই মোটামুটি ওই বিচের ধারে, এবং সবকটাতেই ওই জল দেখা যায় এখান থেকে একদম সব সি ফেসিং। সকালবেলার পরিবেশটা খুব ভালো লাগছে এখন বর্ষাকালে বলে, এখন জলটা আরও বেশি, অনেকটাই বেশি। আপনারা বুঝতে পারছেন সমুদ্রের উতাল পাতাল দেখে কীরকম পরিমাণে জল রয়েছে এখন এই সময় মৌসুনি আইল্যান্ডে। বাদের এখানে এক রকমের কাপড় দেওয়া আছে যাতে এই মাটিগুলো ধসে না চলে যায়, নাহলে এখানে মৌসুনি আইল্যান্ডের অবস্থা এই ঝড় পরপর অনেকগুলো ঝড় এই মৌসুনি আইল্যান্ডের ওপর থেকে গেছে, যেই কারণে এই মৌসুনি আইল্যান্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে ওই গাছের গুঁড়ি দিয়ে এখানে
এটা বাঁধ মতন করা হয়েছে, তার পাশে এরকম এই কাপড়ের এইটা দেওয়া হয়েছে যাতে এটা ধসে না যায়, মাটিগুলো বারবার ধুয়ে দিয়ে। ফলে এই পরিবেশটা খুবই ভালো লাগছে এখন। আশা করি আপনারা আমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে আমাদের এখন সকালবেলার যে টিফিন দিয়ে দিয়েছে, এখন 7টা বাজে। এই হচ্ছে আমার টিফিন আছে, যেখানে লুচি আছে, আলুর তরকারি আছে, ডিম আছে। দিয়েই আজকে আমাদের সকালের খাবার সেরে নেবো। এই খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি আজ এখান থেকে বেরিয়ে যাবো, কারণ বেলা হয়ে গেলে রোদ পড়বে, তখন যেতে আমাদের কষ্ট হবে। তাড়াতাড়ি বেরিয়ে পড়বো বলে আমরা সকাল সকাল খাবারটা দিয়ে দিতে বলেছিলাম। সকাল সকাল খাবারটা সবাই খাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের ক্যাম্প ছেড়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা বেরিয়ে গেছি, এই ক্যাম্প থেকে জাস্ট বেরোলাম, আমাদের গাড়ি যাচ্ছে। আমরা এখন ঘাটার দিকে যাচ্ছি। এখানে পরিবেশটা খুব ভালো। সকালবেলা আমরা বেলা হয়ে গেলে অনেক রোদ হবে, রোদে কষ্ট হবে বলে আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম। আমাদের এখান থেকে যেতে প্রায় বাড়ি পৌঁছতে প্রায় আরও 4 ঘন্টা সময় লাগবে। এই যে আমাদের কাকু, আমরা ওনারই অনুসারে ছিলাম, ভালো ছিল। উনি একজন এক্স আর্মি অফিসার। চলো এবার গাড়িকে দেখা হচ্ছে। আবার এই বোটেই চলে যাবে। মাছ ধরে নিয়ে এসছে। আমরা এই মুহূর্তে বাড়ি যাওয়ার পথে এমন একটা রাস্তা আছে, রাস্তাটা খুবই সুন্দর, চারিদিকে গাছপালা ভর্তি, এবং এখানে আমাদের সবাই গ্রুপে সবাই এখানে ফটোশ্যুট করলো, একটু ব্রিজ বানালো। রাস্তাটা দেখুন, রাস্তাটা একদম ফাঁকা নিঝুম রাস্তা, চারিদিকে এত বড় বড় গাছ ভর্তি।